সবাইকে স্বাগত। আজকের বিষয়টি পুরোপুরি ধূপগুড়ি কেন্দ্রিক। আমরা ইদানিং মানে 1.5-2 বছর থেকে ধূপগুড়ির কেন্দ্রিক কিছু খবর আমাদের চোখের সামনে সবসময় ভেসে ওঠে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে আমরা কিছু জায়গা থেকে এরকম কিছু কমেন্ট আমরা পেয়ে থাকি যে ধূপগুড়িকে একটা তকমা কিন্তু অলরেডি ধূপগুড়ির প্রতি লেগে গেছে, সেটা হচ্ছে ধর্নাগুড়ি। এবং কিছু কিছু কমেন্টে আমরা এরকমও দেখতে পাই যে যত কাণ্ড সব ধূপগুড়িতে। তাই আজকের আলোচনা পুরোপুরি এই ধূপগুড়ির উপর যে তকমা ধর্নাগুড়ি এবং যত কাণ্ড সব ধূপগুড়িতে, এই দুটো বিষয় নিয়ে এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে এই কথাটা বা এই শব্দ দুটো ধূপগুড়ির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে বা কতটা যুক্তিযুক্ত। আমরা আসি এ ব্যাপারে যে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি বা আমরা পূর্বপুরুষদের দাদা দিদিমা তাদের মুখ থেকে যখন গল্পগুলো শুনতাম, যে সাধারণত আগের দিনে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটতো, কিন্তু তখন এতটা ইন্টারনেটের যুগ ছিল না, তখন সেরকমভাবে সোশ্যাল মিডিয়া ছিল না, তাই সেই খবরগুলো প্রকাশ হতো না। কিন্তু ধূপগুড়িতে মিডিয়ার সংখ্যাটা, বিশেষ করে অডিও ভিজুয়াল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার, এই উপদ্রবটা বা এই সংখ্যাটা কিন্তু অনেকটা। তা আমরা এই যে ধূপগুড়ির ক্ষেত্রে যে তকমা ধর্নাগুড়ি, এই শব্দটার উৎপত্তি কোথা থেকে আসলো আমাদের নিশ্চয় মনে আছে যে ধূপগুড়ির বুকে অনন্ত রায় এবং লিপিকা, এই দুজন, অনন্ত রায় তার 7 বছরের প্রেমের পরিণতির দাবিতে বা প্রেমের দাবিতে প্রেমিকার বাড়িতে কিন্তু ধর্নায় বসেছিল এবং 3-4 দিনের ধর্নার পরে তাদের কিন্তু সেই প্রেমের যে সম্পর্কটা বা তার যেটা দাবি সেটা পরিণতি লাভ করেছিল এবং তারা দুজনে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, মানে তাদের সম্পর্কের একটা পরিণতি হয়েছিল। সেই যে অনন্ত রায়, এর আগে যখন আমরা দেখতাম যে বিভিন্ন সময় বা শুনতাম গল্পগুলো যে বিভিন্ন সময় তার প্রেমের দাবিতে বিভিন্ন মহিলা, মানে ফিমেল ক্যাটাগরির যারা আছে, তারা কিন্তু পুরুষের বাড়িতে প্রবেশ করতো তাদের প্রেমের দাবিতে। কিন্তু যেহেতু হঠাৎ করে আমাদের চোখে ভেসে ওঠে, যেহেতু মোবাইল বা ইন্টারনেটের যুগ, এবং আগেই বলে দিলাম যে ধূপগুড়িতে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাটা কিন্তু অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে বেশি। এই কারণে যেহেতু ছেলে একজন মেয়ের বাড়িতে ধর্নায় বসে, স্বাভাবিকভাবেই সেই খবরটা কিন্তু একটা ভাইরাল হয়ে যায় এবং সবার কাছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই জায়গা থেকে কিন্তু ধর্নাগুড়ি শব্দটা এসেছে এবং তার পরবর্তী সময় যে জিনিসগুলো আমরা দেখতে পাই ধূপগুড়িতে, বিশেষ করে বিভিন্ন আরও এরকম ধর্নার কাণ্ড ঘটে থাকে। ছেলের বাড়িতে মেয়ের ধর্না, মেয়ের বাড়িতে ছেলের ধর্না, ভাসুরের বাড়িতে ভাউসানির ধর্না, বা তোমার এমনও একটা ঘটনা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সমকামী দুজন ছেলে, মানে একজন ছেলের বাড়িতে একজন ছেলের ধর্না, সেই ছেলে হয়তো বাইরের থেকে এসেছিল দক্ষিণবঙ্গ থেকে, এরকম ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাই। শুধু এই জিনিসগুলো নয়, এমনকি যেহেতু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বেশি, আমরা এরকমও ঘটনা দেখতে পেয়েছি যে হাতি রাতে কোথায় পায়খানা করে গেল, কতটা পায়খানা, সেখানে কত কিলো ওয়েট হবে, এই ধরনের খবরগুলো কিন্তু আমরা দেখতে পাই। এর পিছনে যে জিনিসটা দায়ী বা যে এর পিছনে যে জিনিসটা ক্রেডিট যায়, সেটা হলো অবশ্যই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা প্রেস মিডিয়ার উপদ্রব বা মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, যেই বলো, মিডিয়ার উপদ্রব। এই জায়গা থেকে কিন্তু ধর্নাগুড়ি শব্দটা এসেছে। আচ্ছা, এর পিছনে বা যত কাণ্ড ধূপগুড়ি, এই শব্দ দুটো এসেছে, এর পিছনে যদি আমরা বলি যে আগে ওই যে বললাম কিছুক্ষণ আগে যে পূর্বপুরুষ যারা রয়েছে, আমার দাদা দিদিমা, তাদের মুখ থেকে আমরা বিভিন্ন রকম ঘটনা, তাদের সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো, গল্পগুলো শুনতাম, অবশ্যই শুনতাম এবং আপনারাও প্রত্যেকেই শুনেছেন। তা এই ধরনের ঘটনায় যে ধর্না বা ঘট, একটা শব্দ আছে ঘট ঢুকেছে, এই ধরনের শব্দগুলো কিন্তু এর আগেও ব্যবহার হতো বা এই ধরনের কাণ্ডগুলো আগেও ঘটতো। কিন্তু এখন যেহেতু ইন্টারনেটের যুগ এবং ধূপগুড়িতে যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে মিডিয়ার সংখ্যাটা বেশি, তাই কিন্তু ধূপগুড়ির ছোট থেকে ছোট, প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকার খবরগুলো এখন আমাদের সামনে আসছে। এই জায়গা থেকে কিন্তু ধর্নাগুড়ি শব্দটা এখন প্রয়োগ ধূপগুড়ির ক্ষেত্রে, যেহেতু ধূপগুড়ির শব্দটার পিছনে গুড়ি রয়েছে এবং মানে প্রেমের দাবিতে ধর্নায় বসছে, এই যে ধর্না এবং গুড়ি, এই দুটো শব্দকে মেলবন্ধন করে কিছু শ্রেণীর লোক কিন্তু ধর্নাগুড়ির তকমাটা দিচ্ছে, কিন্তু এটা আদৌ যুক্তিযুক্ত নয়। কারণ এই ধরনের ঘটনাগুলো আগেও ঘটতো
এখনও ঘটছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এখন প্রকাশ পাচ্ছে বেশি করে, এবং ধূপগুড়ির ক্ষেত্রে বেশি প্রকাশ পাচ্ছে। তার পিছনে কিন্তু এই যে মিডিয়ার সংখ্যাটা বেশি, এই কারণে। এটা আপনার এলাকাও হতে পারে বা অন্যান্য আশেপাশের যারা ব্লক রয়েছে, বিভিন্ন সদর রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই সমস্ত জায়গাতেও ঘটে। কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকার খবরগুলো ধামাচাপা পড়ে যায়, আর আমাদের ধূপগুড়ির ক্ষেত্রে কিন্তু সেই খবরগুলো প্রকাশ পায়। এই কারণে এই জিনিসগুলো ধূপগুড়ির ক্ষেত্রে বেশি দেখায়। এই মিডিয়া বেশি হওয়ার কারণে এটা যেমন একটা নেগেটিভ একটা তকমা লেগে গেছে, কিন্তু এর যে মিডিয়া যে পুরোপুরিভাবে নেগেটিভিটির জন্য দায়ী তা নয়। কিন্তু এই মিডিয়া কিন্তু ধূপগুড়ির ক্ষেত্রে বেশি হওয়ার ক্ষেত্রে অনেকটা ধূপগুড়ির জনগণ বা ধূপগুড়ির পাবলিকের জন্য অনেকটা লাভও হয়েছে। কারণ আগে যে সমস্ত প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকায় যেমন সরকারি কোনো প্রকল্প, সেটা হচ্ছে নিম্নমানের কাজ বা ছোটো মোটো যেগুলো ঘটনা, যেগুলো সাধারণ মানুষ যে সমস্ত ঘটনার শিকার হয়ে হয়তো আগে ধামাচাপা পড়ে যেত, সেটা মানুষের সামনে প্রকাশ পেত না। এই মিডিয়ার সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু সেই ছোট থেকে ছোট ঘটনাগুলো প্রকাশ পায়। অনেক সময় মানুষের ন্যায় পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই মিডিয়াগুলো এখন কিন্তু অনেকটাই ভূমিকা পালন করছে। তাই বন্ধুরা, আজ আমার যেটা পার্সোনাল বক্তব্য বা পার্সোনাল ওপিনিয়ন, যে ধূপগুড়ির ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করা কখনোই যুক্তিযুক্ত নয়। কারণ এই ঘটনাগুলো আপনার এলাকাও ঘটে, অন্য জায়গাও ঘটে, এবং সারা পৃথিবীতে, সারা বিশ্বে, ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে এই ধরনের ঘটনাগুলো ঘটে। অন্যান্য জায়গার ক্ষেত্রে সেগুলো প্রকাশ পায় না, আমাদের ধূপগুড়ির ক্ষেত্রে প্রকাশ পায়। এই কারণেই আপনারা এই তকমাগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ ধূপগুড়ি একটি খুবই শান্তশিষ্ট জায়গা এবং সম্প্রীতির জায়গা, এবং এই ঘটনাগুলো স্বাভাবিক। ধন্যবাদ বন্ধুরা। আপাতত আজকে এই। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।